বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, এই আলোচনাটি আজকে দেখা যায় আমি 99 নাম থেকে করতাম বা বিভিন্ন সূরা থেকে বলতাম যে এই নামের গুণ ক্ষমতা কি এবং সেই সূরা থেকে কি হয়। আজকে আমি অবশ্যই সব কিছু মিলিয়ে একটু আলাদা আলাপ করব। অবশ্যই খেয়াল করে শুনবেন। দেখা যায় এই পৃথিবীতে শরীয়তের লোক আছে, মারিফতের লোক আছে, বিভিন্ন স্তরের লোক আছে। তবে বিশেষ করে শরীয়তের মুসল্লিগণ যারা, তারা একটা কথা জেনে থাকে যে স্বামী স্ত্রীর যে একটা বিষয় আছে, যে এখানে 17 ফরজ এ কথাটা বলে থাকে। তো 17 ফরজ যে কথাটা বলে থাকে, তবে এটার একটা দিক হলো বাহ্যিক আর একটা দিক হলো ভিতর দিক। তো বাহ্যিক দিকে যদি যাই, যেমন কোরআন হাদিসে এসেছে যে স্বামী স্ত্রীর মিলনে 17 ফরজ। কিন্তু দেখেন আধ্যাত্মিক মতে বা রুহানি জগতের মতে বা হাকিকতের মতে যখন যাওয়া হয়, তখন এখানে একটা হিসেব আছে। হিসেবটা কি? যে দেখেন আদম হাওয়াকে যখন এই পৃথিবীতে পাঠালেন, তখন কিন্তু যে ভাই বোনে বিয়ে হতো, আচ্ছা, এবং জোড়ায় জোড়ায় হইতো। তো এই আইনটি কিন্তু আল্লাহ আবার নিষেধ করে দিয়েছেন যে ভাই বোনে আর বিয়ে হবে না। কেন হবে না? আর তখন কেন হয়েছিল? তখন হয়েছিল এ কারণেই, তখন আদম আর হাওয়া তারা দুজন ব্যক্তি, এর মধ্যে মানুষের ছড়াছড়ি কম। মানুষের যতটুকু মানুষ পৃথিবীতে থাকলে একটা পৃথিবীর সৌন্দর্য হয় এবং একটা পৃথিবী ভরপুর হয়, এরকমটা ছিল না। আচ্ছা, তখন ভাই বোনে বিয়ের একটা আইন ছিল। শেষে আল্লাহ যখন দেখেছে যে মানুষ বেশ ভরপুর হয়েছে, মানুষ অনেক বেড়ে গেছে, তখন নিয়ম করা হয়েছে ভাই বোনে আর বিয়ে হবে না। আচ্ছা, সেদিকে যাব না। আজকের যে কথাটি, সেই কথাটি আমি বলবো যে দেখেন মানুষে এই কথাটা জেনে থাকে যে স্বামী স্ত্রী যখন সঙ্গমে যায়, তখন এখানে বলা হয় 17 ফরজ। আচ্ছা, 17 ফরজ বলা হয় এবং তারা এই ফরজটাকে ঠিক রাখে। দুনিয়াতে ভালো মন্দ খাচ্ছে, চলছে, আনন্দে আছে, আল্লাহর ইবাদত করতেছে এবং সেখানে 17 ফরজ আদায় করতেছে। তো মূলত রুহানি জগতে এবং আল্লাহর হাকিকতে যখন যাওয়া হয়, তখন এখানে পাওয়া যায় কি, যে যেই দিনের সঙ্গমে আপনার একজন পবিত্র সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হবে, জন্ম নিয়ে আসবে এবং সে একজন পরেশগার হবে এবং আল্লাহর অলির দিকে চলে যাবে, তখন ওরকম একটা সন্তান যদি আপনি জন্ম দিয়ে থাকেন, তাহলে সেই দিনই আপনার 17 ফরজ হলো। কারণ সেই দিনটা কি আপনার মনে রাখতে হবে যে আমাকে আল্লাহ একজন পবিত্র সন্তান দান করেছেন, পবিত্র আত্মা আল্লাহ আমাকে দান করেছেন। তখনই মনে করবেন যে আপনার 17 ফরজ আদায় করা হলো। আর যদি একটা সন্ত্রাস হয়, যেটা খারাপ মানুষ হয়, যদি দেখা যায় খুন খারাপি করে, মানুষের ক্ষতি করে, ডাকাতের মতো এমন অবস্থা, তখনই বুঝবেন যে আমার সমস্যা ছিল, আল্লাহ বেজার ছিল আর আল্লাহর নিয়ম কানুনের বাহিরে চলেছি, যার ফলে আল্লাহ বেজার হয়েছে, আমার ভাগে একটা খারাপ সন্তান জন্ম নিয়েছে। যাই হোক, এই কথাগুলো শরীয়তের মানুষে অনেক সময় এ কথাগুলো মানতে পারে না, আবার কেউ মেনে নেয়। তো অবশ্যই যেমন একজন মানুষ যদি পবিত্র থাকে, আত্মা পবিত্র, দেহ পবিত্র এবং আল্লাহর কালামের উপরে থাকে, আল্লাহর নামের উপরে থাকে, তখন তাদের সঙ্গমে এবং তাদেরকে আল্লাহ পবিত্র সন্তান দিয়ে থাকে আর সেই সন্তান পৃথিবীতে পরেশগার হয়, অলি আউলিয়া হয়। আচ্ছা, তাহলে আজকের যে আলোচনাটি আপনাদেরকে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, যে 17 ফরজ, স্বামী স্ত্রীর সঙ্গমে যে 17 ফরজ, এই কথাটি এক জায়গায় ঠিক আছে, আরেক জায়গায় ভুল আছে। কিন্তু এই ভুলটাই সঠিক হয়ে চলছে, আর যেটা সঠিক সেটা মানুষে কান দিচ্ছে না, সেটা মানছে না। যাই হোক, আজকের আলোচনাটা একটু ছোট করেই করতেছি। তবে আরো একটি বিষয় বলবো, যে আল্লাহ কিন্তু একটা কথা বলেছে, আমি এই পৃথিবীতে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। তাহলে এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের জোড়া আছে, কারো দেরিতে, কারো পরে বা কারো আগে হয়ে যায়। তো এখন আমি বলবো যে জোড়ায় জোড়ায় যেহেতু আল্লাহ পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছে, বিভিন্ন প্রাণীদেরকেও সৃষ্টি করেছে, তাহলে
এখন আমরা কি করব, যে আল্লাহ কিন্তু এটাও বলেছে যে আমার চন্দ্র সূর্য নক্ষত্র সমস্ত কিছু হিসেব মতো চলে। তো তোমরাও যে পৃথিবীতে সংসার করবে স্বামী স্ত্রী, তোমরাও কিন্তু হিসেব মতো চলবে। তখন দেখা যাবে কি, যে তোমরা এই হিসেব মতো চললে তখন আল্লাহ তোমাদেরকে সেই হিসেব মতোই রাখবে এবং সেই হিসেব মতোই একটা পবিত্র সন্তানও আপনাদের সংসারে জন্ম নেবে। এবং আরেকটি কথা হলো যে আল্লাহ কিন্তু একদিন 16 আনার বিচার করবেন, 16 আনার হিসেব নেবেন। 16 আনা কি? এই পৃথিবীতে আপনি আমি এসেছি আমার দেহ বডিতে, এবং যা কিছু লাগে আমাকে 16 আনাই দিয়েছে, আপনাকেও 16 আনা দিয়েছে। এই 16 আনা আপনি কিভাবে হিসেব দিবেন আল্লাহর কাছে? যে তোমাকে যে আমি ধনরত্ন দিয়েছি, আমি যে তোমাকে যৌবন দিয়েছি, তোমরা কোন পথে খরচ করেছো, কিভাবে খরচ করেছো, কিভাবে নষ্ট করেছো, আর কিভাবে আয় করেছো, এই সমস্ত হিসেব আল্লাহ নেবে। এখন এই হিসেব দিতে যাইয়া যদি আমরা ঠেকে যাই, তখন আল্লাহকে আমরা জবাব দেব কি? তাই আজকের এই আলোচনাটি দেখা যায় আমি 99 নাম থেকে বা কোন সূরা কোন কাজ করে, কোন সূরার কোন গুণ ক্ষমতা, কোন নামের কোন গুণ ক্ষমতা, এটি নিয়ে আমি সবসময় আপনাদের সামনে আলোচনা করতেছি। কিন্তু আজকের আলোচনাটি একটু ব্যতিক্রম করা হলো, যে বিভিন্ন আলোচনার ফাঁকে একটু এই ধরনের আলোচনাও লাগে। কেননা মানুষের দিন যাচ্ছে রাত হচ্ছে, দিন যাচ্ছে রাত হচ্ছে, মানুষের চলতেছে ফিরতেছে, কাজ করতেছে, সংসার করতেছে, হ্যাঁ স্ত্রীদেরকে নিয়ে চলতেছে, কিন্তু এটার যে একটা হিসেব, এই হিসেবটা যেন মানুষে ঠিক করে চলতে পারে। আর আমার এই ইউটিউবের এই কথাগুলো যদি আপনাদের কোনো উপকারে আসে, ইহকাল ও পরকালের কোনো উপকার হয়, এই জন্য আপনাদের সামনে এই আলোচনাটি নিয়ে আসলাম। আমার মধ্যে যদি ভরপুর থাকে তখন কিন্তু এটা 4 আনা 3 আনা 4 আনা 8 আনা খরচ হয়ে যায়। আমাদের দেখা গেছে দুনিয়াতে যখন আমরা ভালো খাবার খাই, মাংস মাছ বিভিন্ন সুস্বাদু খাবার যখন বেশি রকম খাওয়া খাদ্য করব, তখন কিন্তু সেই যৌবনী পানিটা অতিরিক্ত জমা হয়ে থাকে। তখন সেটা যখন ভিতরে টলমল করতে থাকে, তখন কিন্তু আর নিজে স্থির থাকা যায় না, নিজেকে ঠিক রাখা যায় না। তখনই মানুষ সেই সঙ্গমে লিপ্ত হয়, আর তখনই তার 16 আনা তার থেকে ক্ষরণ হয়ে যায়। তবে আল্লাহ বলেছে, তোমরা পৃথিবীতে যারা মানুষ হয়ে জন্মেছ, অবশ্যই মানুষ তো ভুল করেই থাকে। তবে আমরা যদি এরকম ভুল বেশি করে থাকি, অবশ্যই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হব। এবং আমরা কি করব, যে একটা হাদিসে কিন্তু এসেছে, যার বিবাহ করার তৌফিক নেই সে যেন বেশি বেশি রোজা রাখে। এটা কেন বলেছে? যে রোজাটা রাখলে তখন মানুষের জৈবনী শক্তিটা দুর্বল থাকে, সেটা যখন নিস্তেজ থাকে, তখন সেই মানুষটির দ্বারা 16 আনার ক্ষতি হয় না। তাই বলবো, স্বামী ও স্ত্রী তারাও যদি রোজাটা রাখে, তাহলে সেই জিনিসটা দমন থাকবে, আর আপনার 16 আনার হিসেবটাও ঠিক থাকবে। তবে আজকের এই কথা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, পরবর্তীতে যেন আপনাদের সামনে আরো ভালো আলোচনা নিয়ে উপস্থিত হতে পারি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।